أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এখন আমি তোমাদেরকে এই সূরাটির অর্থ পাঠ করে শোনাবো। বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। এখন আমি তোমাদের 22 নম্বর আয়াতের অর্থ বলবো। তিনি আল্লাহ তাআলা, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু অসীমদাতা। 23 নম্বর আয়াতে আমি এখন চলে যাচ্ছি। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তাদাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মাহাত্ম্যশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তাআলা তা থেকে পবিত্র। সর্বশেষ 24 আয়াতের অর্থ আমি এখন তোমাদের বলতে যাচ্ছি। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা, উত্তম নামসমূহ তারই। নভমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতা উল্লেখ করে, সবই তার পবিত্রতা ঘোষণা করছে। তিনি পরাক্রান্ত, প্রজ্ঞাময়। যে ব্যক্তি সূরা হাশরের শেষ 3 আয়াত ফজরের ও মাগরিবের নামাজের পর পাঠ করবে, আল্লাহ পাক তার জন্য সকাল থেকে সন্ধ্যা ও সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা নিযুক্ত করবেন। ওই ফেরেশতাগণ তিলাওয়াতকারীর জন্য রহমতের দোয়া করতে থাকবে এবং ওই দিন তার মৃত্যু হলে সে শহীদী মৃত্যুর মর্যাদা লাভ করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সকাল ও সন্ধ্যায় এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।